শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে। আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্ম শব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোন শক্তি, স্রষ্টা বা দেবতা যাকে উপাসনা করা আবশ্যক বা না উচিত। এক কথায়, যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান, আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে। যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না। কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে। এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেছেন যে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসে সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই। এখানে প্রথম কথাটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাওয়াল্লাহ যদি তাহারা মুখ ফিরে গেল, ফাকুলু শাহাদা তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলমান, আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি। আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসে সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথম কথাটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন, তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন। আসলে আমরা